ভাই আমার হচ্ছে যার কাছ থেকে ভাড়া মারছিস তার হচ্ছে দুটো গাড়ি তার কাছে খাটছে, ঠিক আছে? তো একদিন ও যাচ্ছে, একদিন আমি যাচ্ছি। আগের দিন আমি এসেছিলাম, কালকে আমার ওই গাড়িটা এসছে। ওই গাড়িটার কাছে এখনও ফোন করা হয়নি, ঠিক আছে? ওই সৌরভটার কাছে ফোন করা হয়নি, ওর নাম সৌরভ। তো ফোন করা হয়নি, ফোন করবো, ফোন টোন করে তারপরে তোমাদের জানাচ্ছি মার্কেট কী হলো না হলো। কারণ ও কালকে ভাগলপুর দিয়ে এসছে, ওইখান দিয়ে ব্রিজ খোলা আছে, কিন্তু আমি যেখান দিয়ে এসেছিলাম কি ওটার নাম কি সীমারিন নাকি সীমারিয়া, ওই ব্রিজটা পুরো বন্ধ ছিল, ঠিক আছে? সেই কারণে আমার লেট। আর ও তো ভাগলপুর হয়ে এসছে। তো চলো দেখি কোথা থেকে কি হয় না হয়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। ওই গাড়িটা ওটা খালি করে ফেললো দেখুন। আর ওর কাছে এই গাড়ির 2000 টাকা 3000 টাকা মতন দেবে বলেছে, ঠিক আছে? 15,000 টাকার মধ্যে 2-3,000 টাকা দেবে বলেছে। তো দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে? তারপর তোমাদেরকে সব জানাচ্ছি। আর এইদিকে যত যাই হোক ভাই, সব চলে বেশি চলে আসানসোলের গাড়ি, ঠিক আছে? 37 WB 37, ঠিক আছে? আর আমাদের 51, মানে এইদিকে বেশি আসানসোলের গাড়ি চলে। তো চলো আর কি বলবো, এটা ওই কালোবাজারি পাহাড়, কালো পাহাড়ি বাজার, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আর ওই সাইডে কথা হচ্ছে। তো গাইস এই দেখো পাহাড়, এইবার হালকা হালকা, মানে এইগুলো পাহাড় বলে না, টিলা বলে, ঠিক আছে? তো এইগুলোকে টিলা বলা হয়, পাহাড় এর ছাড়া বড় বড় হয়। হ্যাঁ, এইগুলো যারা নতুন আসে তাদের কাছে পাহাড়ি মনে হয়, পাহাড়ি রাস্তা শুরু। তো যাই হোক, ও মাই গড, এই কাছেস। আরে কি করছো গো তোমরা? হ্যাঁ, প্রেম করছো নাকি? হড্ডি বলো, হ্যাঁ এই দেখো। জাল এক দাগ তেল হয়ে গেছে। বান্দর ভাই, এবার তেল ভরতে হবে কোথা থেকে? পাহাড়ি রাস্তায় ঢুকেছি, তেলটা ঠান্ডা পড়লো। পুরোটাই পাহাড়ি রাস্তা, মোটামুটি 4-5 কিলোমিটার মতন আছে। না, পুরো 4-5 কিলোমিটার মতন আছে। তো যাই দেখি কত দূর কি হয়। এই দেখো, এইগুলো কি গাছ আমি বলতে পারলাম না, তবে শাল সেগুন গাছ না। হ্যাঁ, টাউন গিয়ে দিতে হবে। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, মানে মদ, মানে দারু খাও আর গাড়ি চালাও। ওই দেখি আমি আছি, এই দেখো হিটের উঠছে। তুমি কোন দিকে আসছো বড় ভাই? এই দেখো এরকম এরকম করে দেবো, শালার হুতুম বেচা। সমুদ্রের জন্য শালা অ্যাক্সিডেন্টগুলো হয়, কোনো একটা লিমিট নেই, কোনো একটা নির্দিষ্ট ইয়ে করে চালানোর ইয়ে নেই। এই দেখো ভাই, পুরো পাহাড়টাই দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো, ও ভাই সাহব, ভাই সাহব, ये क्या हुआ? शूटिंग कर रहा है। हाँ, এই সিট বেল্ট পর। তো ভাই এখানে চেকিং হচ্ছে 4 চাকাগুলো, ঠিক আছে? ওই দেখো 4 চাকা চেকিং হচ্ছে। আমার তো পারমিট কিছুই নেই, ধরতে পারলে কান মারবে। তো চলো, অসুবিধা নেই, এরা দাঁড়ায় না তো, এখন দিনের বেলা তো তারিখ করেছে, ঠিক আছে? পিক আপ গাড়ি ধরে না অত সহজে, ঝাড়খণ্ড বিহার এসব দিকে অত সহজে ধরে না। ডুমুর গাছ, পাহাড়ি ডুমুর, পাহাড়ি ডুমুর, ওই দেখো ওইটা। তো এই হচ্ছে বিষয়। তো চলো যাই।
এইগুলো পুরো পাহাড় না, এই জন্য দেখে মজা পাচ্ছি না। যদি পুরোটা পাহাড় হতো ওই 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 পাহাড়টা তাহলে ভালো লাগতো। এই দেখো, এমনি দেখতে শুনতে সুন্দর, কিন্তু পুরোটা এমনি পাহাড় না এগুলো। ঠিক আছে, গরম পড়া শুরু হয়ে গেছে, হালকা হালকা গরম লাগতে শুরু করেছে। রোদে যত রোদ উঠবে তত মানে গরমটা বেশি পড়বে। চলো, আর ভাই কিছু দেখানোর নেই, এই সব কিছু। ঠিক আছে, ফালতু ফালতু ধরে রাখতে পারছি না আর ফোন। তো এই হচ্ছে পাহাড়ি রাস্তা। ঠিক আছে, তো চলো যাই, আবার ওইদিকে কি কথা হচ্ছে। এইদিকে চলে গেল দেওঘর, আর এদিকে চলে গেল আসানসোল, দুর্গাপুর। এইদিকে আসানসোল, দুর্গাপুর সব চলে গেল। ঠিক আছে, রোড ধরে 18 কিলোমিটার চলতে থাকুন। তো এদিকে চলে গেল আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বানারস, ইউপি। ঠিক আছে, তো চলো যাই, এখান থেকে মনে হয় 150 কিলোমিটার কিংবা এরকম হবে। হ্যাঁ, তাহলে আমি আসানসোল পৌঁছে যাবো। এই দেখো আসানসোলের গাড়ি। আর পিছনের দিকে দেখালাম তোমাদের দেওঘর যাচ্ছে, দেওঘর আমাদের কাটুয়া, ওই দিক দিয়ে ম্যাসেঞ্জার হয়ে চলে যাওয়া যায় আমাদের বাড়ি। আর এই দিক দিয়ে গেলে একটু ঘোর হয়, কিন্তু আমার এদিকে ভাড়া যেহেতু আছে সেহেতু এই দিক দিয়ে যাওয়াটাই আমার বেটার মনে হচ্ছে। আর যদি নাও হয় তাহলে চাল ফল যা হবে তাই নিয়ে চলে যাবো। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই জায়গাটার নাম হয় হচ্ছে চাকাই। ঠিক আছে, চাকাই। এইখান থেকে ডান দিকে যাব। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস দেখো, দুই দিকে জমি। ঠিক আছে, এইসব জমি যদি চাষ হয় ফসলের অভাব হয় বলো। ঠিক আছে, পুরো দুই দিকেই জমি, এইদিকেও জমি, এদিকেও জমি। এইটা কেমন ডিবি করার মতন, জানি না কি বর্ডার না কি জানি না। ঠিক আছে, তবে দুই দিকেই জমি আছে, ওই দিকেও আছে মনে হয়। ওইদিকেও আছে, দেখেছো? ওই দেখো, দেখা যাচ্ছে কি জানি না, তবে কাঁচের মধ্যে দেখা যাচ্ছে না। এইদিকেই দেখো তোমরা। তো এইসব জমি যদি চাষ করা হয় অভাব হয় কিছু, চাষ মনে হয় বছরে একটাই হয়। হ্যাঁ, তো চলো যাই। রাস্তা একদম সুপার রাস্তা, আসানসোল অবধি। জামতলা হয়ে বাঙ্কা থেকে আমি বাদিকে মেরে যাবো, জামতলা হয়ে। তারপরে হচ্ছে কী বলে ওটাকে, নারায়ণগঞ্জ বলে, ওইখান থেকে আসানসোল চলে যাবো, গিয়ে ওই ব্রিজের নিচ থেকে সোজা একই রাস্তা। তো চলো যাই, তারপরে আবার তোমার সাথে ওইদিকে কথা হচ্ছে। ঝাড়খণ্ডের ভেতরে আছি আমি এখন, বুঝলা তো? ঝাড়খণ্ডটা পার করলেই বাংলা, আর বেশি দূর নেই ঝাড়খণ্ড। তো চলো যাই। তো গাইস এই দেখো টেলার একটা, এটা দেখেছিলাম রাজস্থানের। ঠিক আছে, পুরো ও মাই গড, দুটো গাড়ি একসাথে পুড়ে গিয়েছে। যাক, আবার জায়গাটা দেখো ভাই সাহাব, পুরোটা মানে কী বলে ওটাকে, আরে আমরা ভূগোল বই পড়তাম, বুঝলা তো, ভুলে গিয়েছি। আরে মানে এরকম কি বলে এগুলোকে, ঢালো নাকি কি একটা বেশ বলতো, ভুলে গিয়েছি। অত মনে থাকে, কবে ভূগোল বই পড়েছি, আজ থেকে প্রায় 7 বছর 8 বছর আগে। তো যাই হোক, জায়গাটা কিন্তু দারুণ জায়গা। ঠিক আছে, এই গাছগুলো যখন বড় হবে না, সেটা ভাঙা লাগবে। হ্যাঁ, হাওয়া হচ্ছে বিরাট পরিমাণে। হ্যাঁ, দাঁড়াবে মন্দিরে। দেখো কোনো কিছু সিগন্যাল নেই, কিছু নেই, পকাম করে দাঁড়িয়ে পড়েছে। হাট বোকা চুদা। তো গাড়িওয়ালাদের এই জন্যই গালাগাল দেয়, বুঝলো তো, কিছু কিছু মানে অভদ্রর বালের জন্যে। জায়গাটা কিন্তু সেটা ভাঙা, সত্যি বলছি। এইসব জায়গায় আসতে হবে, ঘর করতে হবে, একা একা থাকতে হবে, পুরো এরিয়া জুড়ে একা, তবেই মজা লাগবে। এরকম রোড থাকবে, তার পাশে ওই পিছনটায় নদী থাকবে, সামনে মাঠ, এই পাশে মাঠ, মাঝখানে ঘর থাকবে, তার মধ্যে হেরিকেনের আলো জ্বলবে,
লম্প জ্বালাবো লিভে যাবে। কারেন্টের কোনো সিস্টেম থাকবে না, ঠিক আছে? সোলার প্যানেল বসাতে হবে, ডাইরেক্ট কারেন্ট আসবে, কোনো হেডেক নেই। পাশের জমি থাকবে, মানে সব রকম ফসল উগাতে হবে, যেমন ধান, তারপরে সবজি, সব হবে একার মতন একা। দেখো পৃথিবীর সঙ্গে মানে সম্পর্ক মানে চূর্ণ বিচূর্ণ করে দেবো। আমার খুব মানে ইচ্ছা জানো যে একা একা থাকবো ওই মেশিন, তো একা একা থাকবো, মেশিন ফেশিন কেউ থাকবে না। একা রান্না করবো, একা খাবো আর ঘুমাবো আর মাঠ ঘাট করবো। ও বাচ্চা দাঁত বেরোচ্ছে না, আসছে তো চলো যাই। আর কি বলবো, নগর নিগমে কত গেল জানো? শালার নগর নিগমেই গেল 400-500 টাকা। সেই মানির ভাই, এটা সব আমাদের বাংলায় ভালো, নগর নিগমের কোনো ব্যবস্থা নেই। আমাদের পিসিমা এইটা ঠিক করেছে। তো চলো যাওয়া যাক। তারপরে আবার ওদিকে কি কথা হচ্ছে, আর এইগুলো দেখো প্লট করে জমি বিক্রি হয়েছে মনে হয়, লম্বা লম্বা প্লট করে বিক্রি হয়েছে। ঘর বাড়ি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, শপিং মল হয়ে যাবে। দেখো দেখো হচ্ছে তো বোধাই কান্ত সব। তো চলো যাই। সারিন মোড় হিন্দি তো ভালোই পড়ছি গো, কিন্তু ভুল ভালো হচ্ছে কি আমি জানি না। তো চলো যাওয়া যাক। এটা একটা কোনো সারিন বাজার, সারিন। সো গাইস, গিরিডি থেকে ডান দিকে মেরেছি, বাঁ দিকে চলে গেল জামতারা, চিত্তরঞ্জন, আসানসোল। আর ডান দিক দিয়ে আসলাম, এসে আমি একদম রঘুনাথপুর চলে যাবো। এখান থেকে নিরসার থেকে রঘুনাথপুর থেকে মানবাজার, ঠিক আছে? এখান থেকে আর মানবাজার বাকি আছে 190 কিলোমিটার। আর এখান থেকে রঘুনাথপুর বাকি আছে, মানে যেটা বলে আদ্রা বাকি আছে 128 কিলোমিটার, ঠিক আছে? তো চলো যাই আস্তে আস্তে। আর এইদিকের অবস্থা একটু দেখো, মনে হচ্ছে চাঁদে চলে এসেছি ভাই, চাঁদে। ওইটা গিরিধারে কি বলো, অযোধ্যা। ওই একটা ছোটো পাহাড় দেখা যাচ্ছে, ওইটাকে অযোধ্যা নাম, অযোধ্যা। ওই দেখো। তো যাই হোক, চলো যাই আস্তে আস্তে। ওরে শালা, এ क्या है? রাস্তার বালি একটু সমান না, বা শুধু নড়ছে। এত ঝাঁকুনি হলে বুকের খাঁচা ফাঁচা ভেঙে যাবে। ট্র্যাক্টরের ছেড়ে বাজে হয়ে গেছে আমার গাড়িটা, খুব নড়ছে। কোথায় ছানপুরিয়া? তো চলো ভাই যাই, তারপরে আবার তোমাদের সাথে ওইদিকে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো ভাই সাহেব, এই যে মেন রাস্তা, ভালো রাস্তা পেয়ে গিয়েছি। এই রাস্তায় প্রতিদিন আসতে হবে। আমি ভেবেছিলাম যে এই রাস্তায় আসবো না, কিন্তু রাগ করেছে মনে হয়। নতুন সব পাতা চাচ্ছে, ঝাক্কাস লাগছে গাছগুলো, দেখো। তো নো একটা প্রবলেম, চলো একদম টান চলে যাবো। ওখান থেকে 10 কিলোমিটার গিয়ে ডান দিকে দেখো, এই গাছগুলো সব নতুন পাতা। দেখো এগুলো কি গাছ? ওটা ফুল গাছ না, তুলো গাছের মতন লাগছে। যাই হোক, এগুলো মাদার গাছ, মান্তার, ইমানদার। বেশি বুঝিস কাটে। তো যাই হোক, তোমরা যদি জানো বলো, আমরা তো জানি না এদিককার ওইটা কী গাছ। এটা তো নিম গাছ জানি আমি, বলতে হবে না ওটা। তো এটা হচ্ছে মহিষা মুন্ডা নাকি জানো, হিন্দি তো যেটুকুনি বললাম বুঝে নাও। মহিষা মুন্ডা আগে তিখা মোড় হে। ওকে, তিখা না টেরা, মহিষা। ওই দেখো লেখা আছে, এই দেখো মহিষা মুন্ডা রেলওয়ে স্টেশন। মহেশ মুন্ডা রেলওয়ে স্টেশন। এই লড়া কোন দিকে যাচ্ছি?